করো না। নিচে নামো, নিচে নামো। হ্যাঁ নিচে নামো। না না না, চেয়ারে চেয়ারে যাও, চেয়ারে চেয়ারে। হ্যাঁ এখানে বসে নাও, ইয়া লাগবে। হ্যাঁ ওখানে বসে। হ্যাঁ এখানে বসে থাকো। আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই একটু লাইভটাতে জয়েন করে ফেলেন। আচ্ছা সো আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু বলেন যে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওকে আচ্ছা আপু, হাই আপু মাশাআল্লাহ ফিদা হয়ে গেলাম। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক নাইস লাগতেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আপু তোমার কি হয়েছে আজকে, কোনো পার্টি? বলেন তো আজকে আমার কি, বলেন আজকে আমার কি, বলেন সাজ দেখে বলেন আজকে আমার কি, বলেন গেস করেন, আইডিয়া করেন আজকে আমার কি, বলেন তো আজকে আমার কি। বলেন, দেখেন আজকে তো আমি মেকআপ করা, দেখেন মেকআপ করলে আমার কেমন লাগে। সো বলেন আজকে আমার কি, বলেন আইডিয়া করেন আজকে আমার কি হইতে পারে। আচ্ছা আপনি ওর, আচ্ছা আপু অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ মাশাআল্লাহ, এত কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি কখনো সাজি না, সো এই ফার্স্ট। আপু তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ কিউট আপি। আচ্ছা আপু অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা আপু, ওয়াও আপু। আচ্ছা সো বলেন তো আজকে আমার কি, গেস করেন। আচ্ছা আপু মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ, বাট আমার তো অনেক ভূতের মতো লাগতেছে। আচ্ছা আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপু বার্থডে না হয় নাই, বলেন আজকে আমার কি, গেস করেন, আইডিয়া করেন তো। আচ্ছা আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু, জাস্ট ওয়াও লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড অলরেডি দেখে অনেকজন হয়ে গেছেন। আচ্ছা আপু আজকে তোমার বার্থডে না হয় নাই, বলেন আজকে আমার কি, গেস করেন, হয় নাই বার্থডে না। আমার বার্থডেতে আমি কখনো এত সাজি না, কোনোদিন কখনো সাজিও নাই। এই মানে ছোট থেকে বড় হয়েছি, এই ফার্স্ট আমি মানে এইভাবে তা পার্লার থেকে মানে ইয়া করছি। কোনোদিন কখনো এভাবে আমি সাজি নাই, এই ফার্স্ট, এই ফার্স্ট কখনোই এইরকম ভাবে সাজি নাই। মানে আমার আমার একদমই মনে বলতে পারেন যে আমার ছোটবেলা থেকে এই ফার্স্ট আমি এভাবে সেজেছি। ওকে আচ্ছা আপু বিয়ে না, বিয়ে বার্থডে হয় নাই, হয় নাই বার্থডে না, বিয়ে না এনে না আপু, আমার বিয়েই হয় নাই, তাহলে আমার ইয়া হবে কিভাবে, না হয় নাই আপু, আমার বিয়ে, আমার বিয়েই হয় নাই, তাহলে ইউনিভার্সিটি কিভাবে হবে বলেন। এঙ্গেজমেন্ট না, হয় নাই আপু, অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা আপু অনেক কোনো অনুষ্ঠানে গেছিলা, না হয় নাই হয় নাই হয় নাই, কারোটাই হচ্ছে না। কি ব্যাপার, কারোটাই কিন্তু হচ্ছে না, কারোটাই হচ্ছে না। তাহলে কেউ কিন্তু গেস করতে পারতেছে না। আপু রিং না না না, আমার বিয়ে করবো আরো 2 বছর পর আপু, এখনই কই, আপনারা যদি এখনই আমার বিয়ে দিয়ে দেন তাহলে কি হয়। আপু তোমার বিয়ে নাকি না। আচ্ছা আচ্ছা আপু আপু ছেলে বাসা থেকে দেখতে আসছে না, সবাই দেখে আমার বিয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন, ব্যাপার কি আজকে আমার বিয়ে টিয়ে না। হ্যাঁ আমার আজকে কিন্তু বিয়ে টিয়ে না, আমার বিয়ে বাদে, বিয়ে বাদে আমার বিয়েও না, আমি বিয়ে করবো আরো 2 বছর পরে, সো বিয়ে না। আচ্ছা আপু শোরুম ওপেনিং না, শোরুম ওপেনিং তো 1 তারিখে, শোরুম ওপেনিং এর দিন আরো সুন্দর করে সাজবো, এটা তো নর্মাল, শোরুম ওপেনিং এর দিন আরো সুন্দর করে সাজবো। শোরুম ওপেনিং 1 তারিখে আপু, 1 জানুয়ারি মাসের 1 তারিখে শোরুম ওপেনিং, সো আমার সাথে সবার দেখা হচ্ছে, ওই দিন তো আরো সুন্দর করে সাজবো, এটা তো নর্মালি মনে হইতেছে। আচ্ছা আপু, আপু ওপেনিং শোরুম না, শোরুম ওপেনিং তো আপনার 1 তারিখে। আচ্ছা আপু বার্থডে না, হয় নাই হয় নাই হয় নাই, কেউ গেস করতে পারেন নাই, আহারে। আচ্ছা আপু আমি বলি, হ্যাঁ বলো রুমানা আপু, অনেক সুন্দর, থ্যাংক ইউ। কেমন লাগতেছে আসলে আমি জানি না। আর জীবনের প্রথম লেন্স পরছি, জীবনেও কখনো লেন্স পরতে পারি নাই, কোনো দিনও লেন্স পরতে পারি নাই, এই জীবনের প্রথম লেন্স পরছি। আমার না অনুভূতিগুলো অন্যরকম, বিকজ কোনো দিনও আমি লেন্স পরি নাই, পারিও নাই। 3টা লেন্স কিনছিলাম, আপু বুস্টার ক্রিমটা বিএক্সটাই হয়ে আসছে। আচ্ছা 3টা লেন্স কিনছিলাম, পরতে পারি নাই, তাও পার্লার থেকে আজকে আমার পরাই দিছে, এখন খুলবো কিভাবে তাও জানি না, খুব মানে। আচ্ছা আপু বার্থডে না, হয় নাই, ভার্সিটিতে কোনো প্রোগ্রাম না আপু, ভার্সিটির প্রোগ্রাম থাকলে এত সাজি বলো। আচ্ছা
এই যে পাইছি তৃষা আপুরটা হইছে। আচ্ছা তৃষা আহমেদ আপু, তৃষা আহমেদ আপুরটা হইছে, তৃষা আহমেদ আপুরটা হইছিল। আচ্ছা আপু তোমাকে কোনো রিলেটিভের বিয়ের জন্য শেষ দিয়েছো না রে আপু? আপু কি পেজের জন্য না? এই যে একটা আপুর হয়ে আপু 1 মিলিয়ন ক্রস হইছে হয় নাই না, একটা আপু ঠিক বলছে, তৃষা আপু ঠিক বলছে, তৃষা আপু ফটোশুট, হ্যাঁ ফটোশুট এই যে বলছে। আচ্ছা আর একটা আপু বলছে আচ্ছা ফটোশুট, এই যে বলে ফেলছি ফটোশুটের জন্য সাজা, কোনো বিয়ে না কোনো কিছুই না, জাস্ট ফটোশুট আর কিছুই না, শুট ছিল দ্যাটস ওয়াই সাজুগুজু করা। আচ্ছা আপু বকুল রয়, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ফ্রেন্ডের কোনো প্রোগ্রাম না ফটোশুটের জন্য। আচ্ছা সো বেশিক্ষণ লাইফটা কন্টিনিউ করবো না, চলে যাই। 1.8 কে দেখতেছেন, ও মাই গড আজকে কই থেকে এতজন আসলেন? আপু বুস্টার ক্রিমটা দেখাবো আজকে, বুস্টার ক্রিম দেখাবো আপু, ওয়েট করেন, বুস্টার ক্রিমও দেখাবো। বুস্টার ক্রিমের দিন আরো সুন্দর করে সাজুগুজু করে আসবো। আপু ওজন কমানোর জন্য কি আছে আপু? ওজন কমানোর জন্য ইয়া খাবেন আপু শোরুম ওপেনিং এর দিন। আচ্ছা শোরুম ওপেনিং এর দিন আরো সুন্দর করে সাজবো, জান আরো সুন্দর করে। আচ্ছা আপু তুমি এমনিতেই অনেক সুন্দর, হ্যাঁ এমনিতেই অনেক সুন্দর, সাজলে আমার একটুও ভালো লাগে না আমি জানি আপু। আপু তুমি অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। ফটোশুট ছিল মেবি, হ্যাঁ ফটোশুট। আচ্ছা আপু প্রোডাক্ট দেখাবা? আচ্ছা প্রোডাক্ট দেখাই না, আচ্ছা প্রোডাক্ট দেখাই ফেলি, অনেকজন জয়েন করে ফেলছেন, কিছু প্রোডাক্ট দেখাই দেন লাইভ থেকে চলে যাব, কন্টিনিউ করব না। সো প্রোডাক্ট দেখেই কিছু দেন লাইফ থেকে চলে যাচ্ছি। ওকে আপু প্রোডাক্টগুলো আর্লি দাও, বিয়ে আমার সামনে। আচ্ছা রাবে আপু ঠিক আছে। আপু ফটোশুট, হ্যাঁ পেজের জন্য, হ্যাঁ ফটোশুট আপু ফটোশুট অনেকেই বলে ফেলছেন, সো সবারটা ঠিক হয়নি, কিছু কিছু আপুটা ঠিক হয়েছে ফটোশুট। আচ্ছা আপু সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো সো মাচ। আচ্ছা সো ফার্স্টে একটা জিনিস আপু, নেকলেসটা কত আপু? এটা আমি মার্কেট থেকে কিনছি, কত দিয়ে জানি কিনছিলাম, কত 1500 আপু। এই যে এইটা সহকারে দুইটা মিলে 1500 টাকা দিয়ে কিনছি আমি, আবার অনেক কিপটা, বেশি দামি জিনিস কিনি না আপু। এই দুইটা মিলে 1500 টাকা মাত্র, আমার কাছে কমেই মনে হয়েছে। হ্যাঁ এটা আপনি নর্মালি কিনতে যান অনেক দাম নেবে, এটা আমি মার্কেট থেকে কিনছিলাম। এইটা হচ্ছে 1500 টাকা, দুইটা 1500 টাকা, কানের দুলটা আর এইটা, ঠিক আছে দুইটা 1500 টাকা না 1200 টাকা নিলে আমি আসলে জানি না। আচ্ছা আপুকে আপু লাইট অফ করো তাহলে আরো ভালো লাগতো আপু। লাইট আমার একটাই বাসার পুরো রুম মিলে একটা লাইট, মানে একটা লাইট, তাও হচ্ছে আমার এই পাশে। আপু বলো না, আপু স্কিন খুব রুক্ষ কালো হয়ে যাচ্ছে, কি ইউজ করব? আপনি হচ্ছে গিয়া প্যাক্স মলি জেলটা নেবেন। আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা আপু তোমার আউটলেটের নামটা বলো। আউটফিট, আচ্ছা আপু তোমার আউটফিটের নামটার প্রাইস কত? আচ্ছা এটা আমি একটা ধানমন্ডি একটা ইয়া থেকে, আচ্ছা দাঁড়াও আপু আমি ফিট খেয়েছি। আচ্ছা আচ্ছা আপু গেমস খেলবো, ডলের মতো লাগতেছে, থ্যাংক ইউ আপু, জাস্ট অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। আপু প্লিজ লিপ বামটা গিফট দিবা। হ্যাঁ আপু লিপ বামটা বানানা লিপ বামটা আসছে, সো আমি ওপেনিং এর দিন পাবেন। শোরুম ওপেনিং হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে, আর টাইমটা আমি বলে দিব 3টা বা 4টা, বাট একদম ফিক্সড একটা টাইম বলে দিব আপনাদের, যেটাতে আপনারা আসতে পারেন। সো ওই দিন সবার সাথে আমার দেখা হবে, অনেক গিফট নিয়ে যেতে পারবেন। আর যারা ভিআইপি কাস্টমার আছেন তারা কিনেন বা না কিনেন গিফট পাবেন, আর ভিআইপি কার্ডও নিয়ে যেতে পারবেন, মানে অনেক 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 কিছু পাবেন। সো শোরুম ওপেন হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে, 1 তারিখে সবাই চলে আসবেন, সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা আপু কোড 100 মানে কি আপু? এটা আমাদের ঢাকার বাইরে বিকাশ দেওয়া হয় এই কারণেই। আপু উইন্টারের জন্য কালো হয়ে যাচ্ছি, হালকা ব্রাউনের দাগ আছে মুখে, কি ইউজ করব? আচ্ছা হোয়াইট গার্ল ক্রিমটা নিবেন আপু, হোয়াইট গার্ল ক্রিমটা নিবেন, এইটা অনেক জোস, অনেক জোস, ইউজ করলে বুঝতে পারবেন। এইটা আপনাকে ডে বাই ডে স্কিনটাকে ব্রাইট করবে, একদিনে আপনি হোয়াইট হবেন না। কারণ অনেক ক্রিম দেখবেন কি আপনাকে একদিনে বা 2 দিনে ফসা করে ফেলে, লাইকে হচ্ছে আপনার পাকিস্তানি ক্রিমগুলা, বাট এই ক্রিমটা কিন্তু আপনাকে একদিনে বা 2 দিনে ফসা করবে না, যেটা করবে আপনাকে ডে বাই ডে স্কিনটাকে ব্রাইট করবে। সো এইটা নেবেন, এটা আমার দেখাইতে হয় না, এটা আপনাকে আনলিমিটেড হোয়াইট করবে, এটা আমার দেখানো লাগে না, না দেখালেই চলে যায়, এটা এত জোস একটা ক্রিম। আর এইটা নেক্সটের শিপমেন্টের প্রাইসটা বেড়ে যাবে, নেক্সটের শিপমেন্টের প্রাইসটা বেড়ে যাবে, এখন আপনি 1500 টাকা করেই পাচ্ছেন। ইভেন পার্মানেন্টের জন্য আপনাকে একটা ইউজ করলেই এনাফ, আর যাদের মেস্তা এবং একনি স্পট আছে তারা দুইটা ইউজ করবেন। আচ্ছা আপু তুমি আমাদের গাইবান্ধার পরি, থ্যাংক ইউ। আপু মুখে অনেক দাগ, কি ইউজ করবো? এইটা ইউজ করবেন আপু, হোয়াইট গার্ল ক্রিমটা। আপু বানানা লিপ বামটার পার্সেলের সাথে দিও। আপু আমি এখন দিতে পারবো না, যারা শোরুমে আসবেন তারা পাবেন, বাট ঢাকার বাহিরের বা ভিতরের আপুরা পাচ্ছেন না, শোরুমে আসলে পাবেন আপু। আচ্ছা তাপসী বিশ্বাস আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা আপু যারা আউটলেটে
আউটসাইড ঢাকায় তারা কি পাবে আপু? শোরুম কোথায়? ধানমন্ডি ওপেন হবে কি বলে জানুয়ারি মাসের 1 তারিখে। আপু হোয়াইট গার্ল ক্রিমটা সুদিং জেলটা একটা কম্বো করে দাও প্লিজ প্লিজ প্লিজ। কোনটা আপু বলো? তুমি অনেক সুন্দর লাগতেছে। ফাউন্ডেশন ইউজ করেছো আপু? আমি পার্লার থেকে সারছি, আমি জানি না ওরা কি দিয়ে মানে কি ইউজ করছে, আমি পার্লার থেকে সারছি তো আমি জানি না আপু। সম্পূর্ণ সাজটাই পার্লারের ধানমন্ডি না কি যেন একটা নিশি নিশি ব্রাইডার মেকওভার মেবি, হ্যাঁ এইটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন ধানমন্ডিতে। আচ্ছা অনেক সুন্দর সাজায় ওদের, বাট হচ্ছে গিয়া ইয়াটা একটু বেশি, আমার যেটা মনে হয়েছে কস্টটা একটু বেশি। আচ্ছা আপু আপু উত্তরাতে শোরুম দিব প্লিজ আপু। বিবি জুসটা অর্ডার করব কিন্তু স্টাফটা দেখাচ্ছে না, ওর বিবি জুস মনে হয় নাই আপু। আচ্ছা আপু পুরাই ডর লাগতেছে, থ্যাংক ইউ আপু। শপটা ওপেন করবা 1 তারিখে। আচ্ছা আমাদের ধানমন্ডি আউটলেট জানুয়ারি মাসের 1 তারিখে ওপেন হবে। এখানে আপনারা কি কি পাচ্ছেন, আপনারা যদি আসেন এসে প্রোডাক্ট নিলে আপনি 15% ডিসকাউন্ট পাবেন, সাথে আপনি গিফট পাবেন, ভিআইপি কার্ড পাবেন, আরও অনেক অনেক গিফট নিয়ে যেতে পারবেন। সো অনেক 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 গিফট নিয়ে যেতে পারবেন। ধানমন্ডি আউটলেট ওপেন হবে জানুয়ারি মাসের 1 তারিখে। আমি মার্কেটের নামটা 3 থেকে 4 দিন আগেই বলে দিব, ঠিক আছে? আচ্ছা আপু আমি ফ্রুটস ক্রিমটা ইউজ করার পর আপু যদি অ্যালার্জির ওষুধ খেয়ে নিবে এবং একদিন পর পর ইউজ করো। আচ্ছা আপু মেমো কিভাবে নিব পেজে বলে দাও আপু। একদম অন্যরকম লাগতেছে আপু। শোরুমটা কোথায়? এখন আমাদের অফিস আছে আপু, শোরুম ওপেন হবে ধানমন্ডিতে। আপু দেখি না আপু, যারা স্টুডেন্ট তারা তো কি করতে পারবে না। আরে শোনা কি করব বলো আপু, তোমাকে লুকটা দেখে অনেক ইচ্ছা ছিল, খুব সুন্দর লাগতেছে। আমার তো শোরুম যেদিন ওপেন হবে আরো সুন্দর করে সাজবে ইনশাল্লাহ, আশা করি, বাট বেশি সাজবো না, আমার কেন জানি বেশি ভালো লাগে না। আপু আমি ঢাকার বাইরে, বাট 1 তারিখে ঢাকার ইচ্ছা আছে, চলে আসো আপু। আপু ফর্সা কোনো ক্রিম কয়টা ইউজ করতে হবে? এইটা আপনি যদি কোনো স্পট না থাকে পার্মানেন্টের জন্য একটা লাগাবেন, আর যদি মুখে মুখে স্পট থাকে, মেস্তা স্পট থাকে, একনি স্পট থাকে, তাহলে আপনাকে কন্টিনিউ 2টা অ্যাপ্লাই করতে হবে। আপনি একদিনও গ্যাপ দিতে পারবেন না, আপনি যদি একদিন গ্যাপ দেন তাহলে কাজ করবে না। আমি দেখিয়ে দিচ্ছি আপু। হোয়াইট গার্ল ক্রিম আর কোলাজেন জেলটা কম্বো করে দাও আপু। কোলাজেন জেলটা কালকে আসবে। আচ্ছা আপু হোয়াইট গার্ল ক্রিমটা জেলটা দিয়েছে, ভালো কাজ করেছে, বাট ভালো কাজ করতেছে আপু, বাট ইউজ করে মুখে দিলে স্কিন পাতলা। রূপকথার গল্প আপু, স্কিন পাতলা, বেশি বেশি করে জেল লাগাবা। আর জেল যদি তোমার স্কিনে গিয়ে ধরে তারপরেও সমস্যা নাই, পাতলা স্কিনটাকে মোটা করে ফেলতেছে, দ্যাটস ওয়াই তোমার হালকা একটু ধরবে আপু। পিওর স্কিন জেল আনো, আচ্ছা ঠিক আছে আপু। ফেস হোয়াইটেনিং এর জন্য কি আছে আর প্রাইস বলো আপু। এইটা নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়ান। আচ্ছা আপু ক্রাশ খাইছি তাই নাকি আপু? আচ্ছা ক্রাশ খাইয়েন না, ক্রাশ খাওয়া ভালো না, ক্রাশ খাওয়া ভালো না আপু, মেয়ে হয়ে মেয়েদের উপর ক্রাশ খাওয়া ভালো না। আচ্ছা আপু আচ্ছা আপু মিষ্টি, আচ্ছা মিষ্টি জীবন, আচ্ছা থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু তুমি কি লেহেঙ্গা পরেছো? না আপু এটা লেহেঙ্গা না, একটা গাউন আপু। স্কিনের লোম কি ইউজ করবো? লোমের জন্য কোনো প্রোডাক্ট নাই আপু। তোমায় দেখতে আমি ফিদা হয়ে গেছি তাই নাকি আপু? থ্যাংক ইউ আপু, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ আপু। ইনবক্সে রিপ্লাই পাচ্ছি না আপু, ইনবক্সে অনেক আমাদের অর্ডার থাকে, সো অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দেন। আমার মনে হয় লেন্সটা ভূতের মতো লাগতেছে না? আচ্ছা আপু রোজ গোল্ড ক্রিমটা আপু অনেকে বলতেছে মানে ভূতের মতো লাগতেছে, মানে লেন্সটা লাগায় ভূতের মতো লাগতেছে। ও পাপড়ির আলোটা এখানে পড়ছে না, এই কারণে ভূতের মতো লাগতেছে। আচ্ছা আপু বুস্টার নিব। আচ্ছা আপু বুস্টার আসবে আপু। ল্যানেক্সটি ক্রিমটা কেমন প্লিজ জানাবেন আপু। আমি অন্য কারো প্রোডাক্ট খারাপ বলবো না আপু, এখন যদি ওই প্রোডাক্টের রিভিউ আপনার ভালো থাকে আপনি নিতে পারেন। এখন কেমনে বলবো, আমি ওই প্রোডাক্টটা আপু ইউজ করি নাই, আর যদি আপনার কাস্টমার রিভিউ ভালো থাকে তাহলে আপনি নিতে পারেন আপু। আপু গ্রিন অ্যাপেল জেলটা রিস্টক করো প্লিজ। কেন আপু? গ্রিন অ্যাপেল জেল তো অনেক সেলাররা দেখলাম নকলটা সেল করতেছে, তাদেরটাও কিন্তু নিতে পারেন, বাট আমার কাছে যে কেন চান আমি বুঝি না। আচ্ছা সো এটা হচ্ছে হোয়াইট গার্ল ক্রিমের নতুন প্যাকেজিংটা, বাট এইটা আমি পুরাটা দেখাবো না বিকজ এটা নকল করে ফেলবে, দ্যাটস ওয়াই আমি ফুলটা দেখাচ্ছি না। এটা হচ্ছে হোয়াইট গার্ল ক্রিমটা আপু। আজকে কোনো প্রোগ্রাম ছিল, ফটোশুট ছিল আপু। আপু আমি অনেক কিউট, মেকআপ করেও কিউট লাগতেছে, বাহ ভালো তো আপু। কোলাজেন জেলটা আসছে কালকে আসবে আপু, বিকাশ করেছি কিন্তু আপু হাই লিখে একটু মেসেজটা উপরে উঠাই দেন, বাট এই চুল খুলতে আমার 12টা বাজবে, অর্ধেক মাথার চুল আজকে আমার পইরা যাবে, এই হচ্ছে এক প্রবলেম। পার্লার থেকে সাজলে এই অর্ধেক চুল আজকে আমার পইরা যাবে মাথার। আচ্ছা আপু মেসেজ পড়ুন, এই যে বলেন আপু, আজকে মেসেজ পড়ার জন্যই আসছি, বলেন
আপু ফার্স্টে তোমাকে সাজতে দেখলাম, অনেক নাইস লাগতেছে। হ্যাঁ, আমি জীবনের ফার্স্ট এইভাবে সাজছি। আমি ছোট থেকে বড় হয়েছি, এই ফার্স্ট আমার এইভাবে সাজা, কখনোই সাজি নাই, মানে এইরকম সাজ কখনোই আমি দেই নাই, যেটা সত্যি কথা। আপু মোটা হওয়ার জন্য কিছু আছে? আমি অনেক শুকনা, প্রোটিন খাবেন। মুখের দাগ কমতে কি ব্যবহার করব? হোয়াইট গার্ল ক্রিম। আপু এইটা দেখাইতে হয় না আপু, তোমার তিল দিলে আরো বেশি সুন্দর লাগে আপু। তিলটা আমার বানানো থাকে, দিব, দাঁড়ান দেখে দিয়ে দিতেছি। ওটা তো আমার বানানো তিল আপু, এই দাঁড়ান দিয়ে দিচ্ছে। আপনি যেহেতু বলছেন দিয়ে দেখাই। হ্যাঁ আচ্ছা আপু, আপু আপনাকে না সাজলে ভাল লাগে? না সাজলে তো ভাল লাগে আপু, জানি। মাঝে মাঝে সাজতেও হয়, মাঝে মাঝে সাজতেও হয় আপু। না সাজলে তো সবাইরই ভাল লাগে, ন্যাচারাল সবাই পছন্দ করে না, বাট মাঝে মাঝে সাজতেও হয়। এই যে দেখেন হইছে। হ্যাঁ এই যে দেখছেন, এটা হচ্ছে সিক্রেট। হয়েছে। আচ্ছা একটা আপু বললো তাই দিলাম, এটা হচ্ছে সিক্রেট। বাট তিল কখনোই কেউ করবেন না, অনেকে পার্লারে তিল করে, বাট তিলের কারণে নাকি নামাজ হয় না। সো আমি করতে চাইছিলাম, বাট এটা শুনে আর করি নাই। একটা আপু বলছিল যে আপু তিল করা হারাম, তিল করলে নামাজ হয় না, সো দ্যাটস ওয়াই করবো না। আপু ফেসে অনেক গুড়ি গুড়ি পিম্পল হচ্ছে, র্যাশের মতো, কি ইউজ করব? গুড়ি গুড়ি পিম্পল র্যাশ হচ্ছে, তাহলে আপনি হচ্ছে ইয়াটা নেবেন, কি বলে, ফেস ওয়াশটা নেবেন, আর হচ্ছে আমাদের প্যাক্সমলি যে সুদিং জেলটা, এটা ইউজ করবেন। আপু ফর্সার মুখের দাগের জন্য কি ইউজ করব? ফর্সা এবং দাগ ইউজ করার জন্য আপু হোয়াইট গার্ল ক্রিমটা নেবেন। এই ক্রিমের উপর আর কোনো ক্রিম নাই, এইটা সবচেয়ে বেস্ট এখন এই ক্রিমটা। আপনি হোয়াইট গার্ল ক্রিমটা ইউজ করবেন, ফর্সা তো হবে না, দাগও চলে যাবে। আমার ফেজে কোনো ক্রিম সহজে কাজ করে না, কিন্তু একে সহজে কাজ করে না তোমার থেকে আপু, কিন্তু আচ্ছা আপু আমার ফেজে কোনো ক্রিমই সহজে কাজ করে না, কিন্তু আপু এর আগে আমি একটা ক্রিম থেকে নিগ্রো ক্রিম নিয়েছিলাম অনেক আগে, এখন কোনটা নিব? আচ্ছা আপু আমি কোনো নিগ্রো টিগ্রো সেল করি না আপু, এগুলোর নাম যেন শুনলেই আমার ইয়া লাগে। যাই হোক, আচ্ছা যদি কোনো ক্রিম শুট না করে সেক্ষেত্রে বুস্টার ক্রিম ইউজ করবেন। আর আমি কিন্তু নিগ্রো টিগ্রো কোনো ক্রিম এগুলো সেল করি না আপু, কারণ এগুলোর নাম শুনলে আমার অদ্ভুত লাগে। আপু বুস্টার ক্রিমটা দিব না, আমাদের আসে ওয়েট করতে পারতেছি না আপু, বুস্টার ক্রিম একটু ওয়েট করেন, আমি বুস্টার ক্রিমটা আপনাদের দেখাই। হ্যাঁ আমি দেখাই, বুস্টার ক্রিম দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে, একটু জাস্ট একটু গেট আপটা দেখাই। হ্যাঁ এই যে দেখেন, একটু ওয়েট করেন, আপনারা অনেক কিছু পাবেন, অনেক অনেক, জাস্ট একটু ওয়েট, ধৈর্য ধরেন। হ্যাঁ আপু হোয়াইট গার্ল ক্রিমটার সাথে একটা জেল কম্বো করে দেন। আপু হোয়াইট গার্ল ক্রিমের সাথে প্যাক্সমলি জেলটা নেবেন। আপু আমার বিকাশ করেছি, চেক করো। আচ্ছা ঠিক আছে আপু, চেক করতেছে। আপু মাইন্ড করো না, তোমার ড্রেসটা কোন পেজ থেকে নিয়েছো? আপু আমি কোনো পেজ থেকে ড্রেস কিনি নাই, এটা বসুন্ধরা থেকে কিনা, বসুন্ধরা থেকে তুমি এটা জাস্ট, আমি ফুল ড্রেসের পিকচার দিবনি, যেহেতু ফটোশুট করেছি, সো আমি একদম ফুল পিকচারগুলো আপনাদের আপলোড করে দিব। ড্রেসটা হচ্ছে বসুন্ধরা থেকে কিনা। আর এইটা দেখতেছেন, এইটা কোন মার্কেট থেকে জানি মালাটা কিনছিলাম, আসলে আমার মনে নাই, বাট এই মালাটার প্রাইস হচ্ছে 1200 বা 1500, কানের দুল সহ, কানের দুল সহ 1200 বা 1500 এরকম নিয়েছে, বাট আমার আসলে মনে নাই। আর ড্রেসটার প্রাইস যদি বলতে চান তাহলে আমার এটাও মনে নেই আপু। আপু প্রোগ্রাম করতে শেষ হবে, কুমিল্লা থেকে আসতে চাইছিলাম, আবার ফিরতে হবে। আচ্ছা আমাদের ওপেনিং হচ্ছে 1 তারিখে আপু, 1 তারিখে মাস্ট শিওর, আপনার আর ডেট পিছাইতেছে না, 1 তারিখে, 1 তারিখে চলে আসবেন ঠিক বিকাল, আমি টাইমটা বলে দিব, হ্যাঁ 3টা অথবা 4টা, বাট যে টাইমটা বলে দিব ওই টাইমেই আপনারা ওপেনিং এর দিন চলে আসবেন। হ্যাঁ যে টাইমটা বলে দিব। আম্মু কি ডেলিভারি ম্যানকে পার্সেল দিয়ে আসে নাই? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন। হাই হাই, আপনি আমাকে বলবেন না? আচ্ছা দাঁড়ান, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখেন তো আমি। আপু প্লিজ প্রোটিনের অফার দাও। আপু প্রোটিনটা দিয়ে দিয়েছি 1300 টাকা, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। প্যাক্সমলি প্রাইস কত? 1500 টাকা। হোয়াইট গার্ল ক্রিম আর কোলাজেনটা কখন কিভাবে ইউজ করব? হোয়াইট গার্ল ক্রিমটা রাতের বেলা দিবেন, আর কোলাজেন জেলটা দিনের বেলা ইউজ করবেন। পিওর স্কিন জেলটা আনো প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে আপু আনবো।
মুখে ঘামাচির মতো গোটা উঠে, কিভাবে যাবে যেটা মুখে কিছু না উঠে? আচ্ছা, ঘামাচির মতো গোটা, হ্যাঁ, যেটাকে গুড়ি গুড়ি র্যাশ বলে, এই প্রবলেমটা আমারও আপু। লম্বার প্রোডাক্ট আন আপু, লম্বা হয় না, আমি নিজেই অনেক লম্বা, 5'4" একটু বেশি হব। সো লম্বা হওয়ার প্রোডাক্টে কখনোই আপনাকে কাজ করবে না আপু। আপনি যে খাটো এই বিধায় আপনি মন খারাপ করবেন কেন? যেমন আমি লম্বা, আমার দেখলে অনেকেই বলে আপু আপনি এত লম্বা কেন, তালের গাছ, হেই সে, এগুলা আসলে আপু মানুষের কথায় কান দিয়েন না। হ্যাঁ, যে যেটা বলতে থাক বলতেই থাক, আপনি আপনার মতো চলেন, আপনার কনফিডেন্সটা আপনি মানে হাই করেন, এটাই সবচেয়ে বড় কথা। আর লম্বা কখনোই হয় না, কখনোই হয় না। সো ওইটা হলে খালি শুধু শুধু টাকা নষ্টই হবে। আচ্ছা, কি জানি বলতে চাইলাম, ভুলে গেছি। আচ্ছা আপু, আমার মেসেজ পড়ো না কেন? এই যে দিনা আপু পড়ে দিলাম। আপু বিবি জুস প্লিজ রিস্টক করো। আপু বিবি জুস তো নাই আপু। আপু কোন ডে ক্রিমটা হবে? আপু কোন ডে ক্রিমটা হবে? আপনি মাইমি ব্র্যান্ডের ডে ক্রিমটা নেবেন। আপু বুস্টার বডি ক্রিমটা নিয়েছি, বাট প্রোগ্রাম ছিল, পেজে মেসেজ আপু নীলির সাথে আপু। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। পিওর স্কিন টেলের ক্রিমটা কাল হাতে পেয়েছি, থ্যাঙ্কস আপু, ওয়েলকাম আপু। প্যাক্স মলি প্রাইস 1500 টাকা, ঢাকার বাইরে থেকে আপু, বাট শোরুম ওপেনিং এর দিন আমি কিভাবে পাঠাবো প্লিজ? আচ্ছা কিভাবে আসবা? গাড়িতে চলে ধানমন্ডি চলে আসবা, ধানমন্ডি 2 আসবা। আর মার্কেটের নামটা আমি বলে দিব, হ্যাঁ, মার্কেটের নামটা হচ্ছে আমি কত 27, হ্যাঁ 27 তারিখে একদম পেজে পোস্ট করে দিব, মার্কেটের নাম সহকারে, শপ নাম্বার কত, লেভেল নাম্বার কত, সব কিছু বলে দিব। আপনার হচ্ছে 27 তারিখ, 27 তারিখে একদম পেজে আপনারা একটা পোস্ট দেখতে পারবেন। 27 তারিখে আমি সুন্দর করে শপের অ্যাড্রেস সহকারে কত টাইমে মানে কয়টার সময় আমরা ওপেন করবো এই টাইমটাও বলে দিব, ঠিক আছে? আচ্ছা এমার্জেন্সি আছে প্লিজ। আচ্ছা রাবে আপু, মেসের জন্য কোন ক্রিমটা ইউজ করবো? ইয়া নেবেন, হোয়াইট গার্ল ক্রিমটা ইউজ করবেন। আপু মেসেজ কেন পড়ো না? এই যে পড়ে দিলাম। আপু মুখের লোম কিভাবে যাবে? মেশিন ইউজ করবেন, মেশিন। আচ্ছা আপু তোমাকে অনেক আর তোমাকে তো আজকে চেনাই যাইতেছে না, তাই নাকি আপু? আসলে মেকআপ করলে লুক একদম চেঞ্জ হয়ে যায়, এটা আসলে আমি দেখছি, বাট আমার চুল খুলতে আমার জীবনটা আজকে শেষ। আচ্ছা আপু র্যাশ নিয়ে, আচ্ছা র্যাশ নিয়ে বলতে চাইছিলাম, হ্যাঁ, যেমন আমি তেমন মেকআপ করছি, আমার মেকআপ করলে হয় কি আমার র্যাশের প্রবলেমটা আরো বেশি হয়। এই জন্যই বারবার বলি সবাইকে, কেউ মানে আমার যেটা হয় মেইনত, এই যে আমি আজকে মেকআপ করলাম না, কালকে দেখবেন আমার এই জায়গায় র্যাশ হচ্ছে, কপালে র্যাশ হচ্ছে, আবার নাকের এই সাইড দিয়ে র্যাশ হচ্ছে। আমার বেশি করে এই গালটায় প্রবলেমটা হয়, মানে এই জায়গায় বেশি র্যাশ হয়, আর কপালে র্যাশের প্রবলেমটা হয়, এই দুই জায়গাটায় আমার র্যাশের প্রবলেমটা বেশি হয়। সো যাদের এই টাইপের রেগুলার একটা র্যাশের প্রবলেম থাকে তারা সবসময় ডিপ ক্লিন করার ট্রাই করবেন। ডিপ ক্লিন বলতে আপনি একটা ভালো ফেস ওয়াশ ইউজ করবেন যাতে আপনার ভিতর থেকে ময়লাটাকে বের করে আনে। যেমন এখন আমার মেকআপ করা, সো মেকআপ করলে কিন্তু স্কিন এমনি 12টা বাজে। সো এখন যেটা আপনি করবেন একদম ডিপ ক্লিন করতে হবে, মাস্ট বি, ঠিক আছে? আপু আমার 17 বছর কিছু আছে, আচ্ছা স্লিমিং এর জন্য কফি খাবেন। আপু 2টা প্রোটিন নিয়েছে, এখন তুমি অফার দিয়েছো, থার্ড টাইম 1000 টাকা রাখবা। আচ্ছা ঠিক আছে আপু, ইন্ডিয়াতে কিভাবে নিব? হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেন। লেন্স খুলবো কেমনে? এভাবে টান দিলে খুলে আসবে না? না আমি কখনো লেন্স খুলি নাই, আমার এই কারণে ভয় লাগতেছে। এভাবে টান দিলেই মানে খুলে আসবে। আপু ব্ল্যাক হেডের জন্য কি ইউজ করবো? আপু বুস্টার ক্রিমটা কবে পাবো প্লিজ বলো। ওপেনিং এর দিন পাবেন ইনশাল্লাহ। খুব সুন্দর লাগতেছে তোমাকে, কে বলতেছে আমার ভূতের মতো লাগতেছে, তাও আমি খুশি। আমাকে ভূতের মতো লাগতেছে রাইবা? সত্যি কথা বলো, তোমার কেমন লাগতেছে? কেমন লাগতেছে? আচ্ছা আপু শোরুম ওপেনিং এর দিন বুস্টার ক্রিমটা পাবো? হ্যাঁ আপু পিওর স্কিন জেলটা নিয়েছে, আমার মুখে হালকা দাগ আছে, তাই হোয়াইট গার্লটা ফেস ওয়াশটা প্লিজ কম্বো করে দাও। আপু হোয়াইট গার্ল ক্রিম 1500, ফেস ওয়াশ 1500। ফুল অ্যাড্রেসটার পিক দিও। হ্যাঁ আপু অবশ্যই দিব ফুল ড্রেসটার পিক। আমার আরো 2টা ড্রেস দিয়ে ফটোশুট করা আছে আপু, এই একটা ড্রেস আরো একটা ড্রেস আছে। সো এইটা জাস্ট আমার 2টা, টোটালি আমার 3টা ড্রেস দিয়ে ফটোশুট করা আছে। সো আমি ওই 2টার পিকচারও আপনাদের পোস্ট করে দিব, সমস্যা নেই। জাস্ট আমি এইটা পরে আসছি এই কারণেই যে হচ্ছে এটা পরে আমি মাত্র বাসায় আসলাম, সো এই কারণে এটা পরে আসছে। আরো 2টা ড্রেস দিয়ে আমার ফটোশুট করা আছে, সেই সকালে বের হয়েছি, মাত্র আসলাম, এখন আর একটা ড্রেস পরে ইয়া করব। আপু হোয়াইট গার্ল ক্রিমটা একনি সিরামটা অফার দাও না। অয়েল কন্ট্রোল করার জন্য কি ইউজ করব? অয়েল কন্ট্রোল একটা ফেস ওয়াশ আছে, ওইটা নিয়ে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, পেজে নক করেন। আপু লাইভ শেয়ার উইনার পোস্ট করবা কবে? কালকে। জেল দিয়ে মুখ, আপু জেল দিলে মুখ জ্বলে, যদি জেল দিয়ে মুখ জ্বলে তাহলে স্কিন পাতলা, তাহলে আপনি জেল বেশি করে লাগাবেন। 7 তারিখে প্রোডাক্ট কনফার্ম হয়েছে, এখনো পাইনি। আপু রামিশা চৌধুরী আপু, এত দিনের অর্ডার কখনোই থাকে না, একটু মেমোটা নিয়ে নেন। রামিশা আপু মনে হয় মেমোটা মানে পার্সেল রিটার্ন চলে আসছে, সো একটু মেমোটা নিয়ে নেন আপু, সবচেয়ে বেটার হবে। হ্যাঁ একটু মেমোটা নিয়ে নেন, যদি
ময়লা হাতে লেন্স ধরেন না, ইনফেকশন হয়ে যাবে। আমার হয়েছিল। ওয়ানিকা আপু থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। আমি কখনোই লেন্স টেন্স পরি নাই আপু, আমার আসলে এসব ইয়া নাই, কি বলে কি বলে এটারে, কোনো মানে জ্ঞান নাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। আচ্ছা আপু, আপু আপু তুমি কিসে পড়াশোনা করো? আমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট আপু, আমি হচ্ছে বিএসসি তে ভর্তি হব। আমি একজন ইঞ্জিনিয়ার, সো এখন বিএসসি তে ভর্তি হব। আচ্ছা চোখের মনিটা আপু, চোখের মনিটা ভয়ঙ্কর বাবা, তাই নাকি আপু? থ্যাংক ইউ বলার জন্য। আপু ভূতের মতো লাগছে আপু শরীরের কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সাদিয়া আপু। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সত্যি কথা বলার জন্য আপু। ওরে বাবারে বাবারে, ইসলামী সুমাইয়া আপু ঠিক আছে আপু, আপনি ইসলাম নিয়ে এত কথা বলতেছেন, আপনি এখানে কি করতেছেন? আপনি যে ফেসবুক চালাচ্ছেন, আপনার কি ইয়া হচ্ছে না, কি বলে, আপনার কি পাপ হচ্ছে না আপু? এই যে আপনি আমাকে দেখতেছেন, আপনার কি পাপ হচ্ছে না? আপনি এত ইসলামিক ইয়া করতেছেন, তাহলে আপনি যান না, গিয়ে এখন একটু একটু নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, হাদিস নিয়ে থাকেন। আমাকে দেখার কি দরকার? আমি কি আপনাকে ডেকেছি যে আমাকে দেখতে হবে? আমি কি আপনাকে, আচ্ছা আপা আমাকে দেখেন, আমি কি আপনাকে বলেছি? আমি তো আপনাকে বলি নাই। আচ্ছা আপা, আপু চুলের অবস্থা আজকে খারাপ হয়ে যাবে, আমি জানি আমার চুলের অবস্থা আজকে 12টা বাজবে, বাট সুন্দর হয়েছে হেয়ার স্টাইলটা। আপু আপনার কি বিয়ে হয়েছে? না আপু আমার বিয়ে হয় না, আরো 2 বছর পর বিয়ে করব, 2022 সালে বিয়ে করব। সবাইকে দাওয়াত দিব, চিন্তা করো না। আচ্ছা আপু মুখে কালো দাগের জন্য কি আপু? অনেক সুন্দর রিপ্লে, কি করব বলো? এখানে এসে জ্ঞান দিতেছে, এখানে এসে হচ্ছে জ্ঞান দিতেছে ওর ভাই যে সবগুলো ফেক আইডি। তাসলিমা আপু, আহারে তাসলিমা আপু আপনি নিজে তো বান্দর, তাই যেন অন্যকে বান্দর মনে হয়, তাই না আপু? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আপনি চিড়িয়াখানায় বইসা থাকেন, এখানে কি করতেছেন আমার লাইভে? আচ্ছা আপু আমি ওনাকে ভালোভাবে চিনি না আপু, আমি জানেন আপু আসলে ইশরাত জাহান মেয়েরা বান্ধবী। আপু তুমি কি বিবাহিত? আপু না আমি বিবাহিত না আপু। মোটা হওয়ার জন্য কি আছে? আচ্ছা চলে যাচ্ছি, থাকেন, আর লেট করবো না, এমনি আড্ডা দিতে আসছিলাম জাস্ট। এখন আপু মোটা হওয়ার জন্য প্রোটিনটা খাবেন, হ্যাঁ প্রোটিনটা খাবেন, প্রোটিনটা খেলে আপনার ওয়েটটা বাড়বে। আমি নিজে এটা খেয়ে মোটা হয়েছে, আমার এই জায়গায় আগে হাত দেখা যেত, এখন দেখেন গলার কোনো রকম কোনো ইয়া নাই, ঠিক আছে? আপু তুমি কি জেনারেল থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করেছো নাকি ডিপ্লোমা থেকে? ডিপ্লোমা থেকে আপু, ডিপ্লোমা। এই যে দেখেন আমার একদমই গলার আপনি কোনো ইয়া দেখতে পারবেন না, কি বলে এটাকে, হার্ট দেখতে পারবেন না। ডিপ্লোমা আপু, ডিপ্লোমা থেকে শেষ করেছি, ডিপ্লোমা, ঠিক আছে ডিপ্লোমা আপু, আমি ডিপ্লোমা শেষ করেছি, এখন বিএসসি তে ভর্তি হব। আপু বুস্টার ক্রিম কত গ্রাম? বুস্টার ক্রিম যদি 5 গ্রাম হয় তারপরে কাস্টমাররা নিবে, তাহলে বুঝেন কতটা ডিমান্ড। বুস্টার ক্রিম যদি 5 গ্রাম হয় তারপরেও কাস্টমাররা নিবে। আপু মুখ আর হাত ফসা করার জন্য কি ইউজ করবো? মুখের জন্য হোয়াইট গার্ল, আর হাতের জন্য বডি ক্রিম বুস্টার। আপু হোয়াইটেনিং এর জন্য কি ইউজ করব? বুস্টারটা ইউজ করবেন আপু, অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। চিকন হবো কিভাবে? আইয়াটা খাবেন আপু, চিকন হওয়ার জন্য কি যেন এটারে বলে, মোরিঙ্গা কফিটা খাবেন। আচ্ছা আপু চলে যাই, থাকো, হ্যাঁ চলে যাই, থাকো, সবাই ভালো থাকো। আপু তোমাকে মেকআপ ছাড়াই সুন্দর লাগে আপু, মালাটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ আপু মেকআপ ছাড়া তো সবাইকেই সুন্দর লাগে, ন্যাচারাল সুন্দর সবাইকেই লাগে। হ্যাঁ এইটা তো আসলেই বোঝাই যায় যে ন্যাচারাল সুন্দর কিন্তু সবাইকেই সুন্দর লাগে, যারা ন্যাচারাল। মেকআপ করলে একটু অন্যরকম লাগে না, অনেকেই বলে না আমি নাকি মেকআপ মাইরা লাইভে আসে, তাই দেখাইলাম আজকে আসলে আমার মেকআপ দিলে কেমন লাগে। আচ্ছা আপু কপালে ছোট ছোট র্যাশ আপু, আজকে কোনো কম, আমি আজকে প্রোডাক্ট বললেন না। হোয়াইট গার্ল ক্রিমটার সাথে অন্য ক্রিম ইউজ করলে কি কোনো সমস্যা হবে? নাইট ক্রিম ইউজ করতে পারবেন না, হ্যাঁ নাইট ক্রিম ইউজ করতে পারবেন না, নাইট ক্রিম বাদে আপনি যে কোনো ক্রিম ইউজ করতে পারবেন। আপু কোথাও পাবো আপনার কাছে আছে কি আপু? কোনটা একটু বলেন, তোমাকে আমি ভাবি করে নিয়ে আসবো। আচ্ছা ভাবি করে নিয়ে আসবো না, আচ্ছা ঠিক আছে, ভাইয়ের বউ বানাইও, সমস্যা নেই। আচ্ছা কি আপু অনেক ফেক আইডি, এগুলো কই থেকে আসছে আপু? ফেক আইডি যার একটা ঢুকে পড়ছে, এটার একটু চিনি। আচ্ছা আয়েশা ইসলাম, আচ্ছা নামটা কিন্তু অনেক সুন্দর, বাট হচ্ছে গিয়া ব্যবহার এত মানে খারাপ কেন? ব্যবহারে কিন্তু বংশের পরিচয়, ঠিক আছে? ব্যবহারে কিন্তু বংশের পরিচয়, সো আপনি কেমন বংশের মেয়ে সেটা আপনার ব্যবহারেই বোঝা যাবে। আপু আমি গতকাল সেন্ড করেছি 30 কোড, কবে পাবো? কোড 30 কালকে পেয়ে যাবেন আপু। তোমার থেকে প্রোডাক্ট নিতে চাই, কিভাবে নিব? যে পেজ থেকে লাইভ করতেছে। আপু অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। হোয়াইট গার্ল ক্রিমটা আপু, হোয়াইট গার্লটা দেখাও, হোয়াইট গার্ল ক্রিম নিয়ে বসছে, এই যে এই
যে আপু হোয়াইট গার্ল ক্রিমটা, এটা ক্লিনিক্যালি একটা টেস্টেড প্রোডাক্ট, সো এইটাতে আপনার কোনো সাইড এফেক্ট নাই, বাট এটা আপনি 2 দিনে ফর্সা হবেন না। এটা আপনাকে ফর্সা হতে গেলে মিনিমাম 7 থেকে 10 দিন বা হাইস্ট 12 দিন ইউজ করতে হবে। আচ্ছা, অনুষ্ঠানে যাবা নাকি? হ্যাঁ, ইন্ডিয়াতে কিভাবে পাবো? হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেন, দেন আপনি পেয়ে যাবেন। আপু সুন্দর লাগতেছে, ফার্স্ট টাইম তোমাকে লাইভে দেখতেছি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ যারা বলতেছেন। বাট সুন্দর লাগলেও আমাকেও লাগবে, খারাপ লাগলে আমারই লাগবে। হ্যাঁ, সো যদি খারাপও লাগে তাও আমাকেই লাগবে, আবার যদি সুন্দর লাগে তাও আমারও লাগবে। সো এগুলা নিয়ে আমি আসলে কিছু মনে করি না আপু, যার যেরকম মন মাইন্ড সে সেরকমই বলবে, বাট এগুলা নিয়ে আমি আসলে কিছু বুঝি না। আমি আমার জন্য সাজুগুজু করছি, আমি তার অন্য কারোর জন্য করি নাই, তাই না? সো আমি আমার জন্য সাজছি, সো যদি আমাকে খারাপও লাগে তাও আমাকেই লাগবে, আর আমি অন্য কারোর জন্য সাজুগুজু করি নাই যে আমাকে অন্য কাউরে দেখাইতে হবে। আপু অনেক সুন্দর লাগে। আপু মোটা হওয়ার জন্য কি করতে হবে? মোটা হওয়ার জন্য প্রোটিনটা খাবেন, আমি নিজে খেয়ে মোটা হয়েছি, বাট 3টা খেতে হবে। আচ্ছা, কাউসার আহমেদ এই একবারে কমেন্ট করতে পারলে। আপু ইমু তোমার আপু ইমুতে তোমাকে প্রপোজ করতে চাই। কই থেকে আসেন আপনারা? হ্যাঁ, আমাকে প্রপোজ করতে চান না? ওই একটা দুইটা ঢুকছে দেখলাম, আমার নাকি প্রপোজ করতে চায়। ও বাবা রে বাবা। আচ্ছা চলে যাই, থাকেন। কই, আমি তো আজকে কাউকে লাইভ শেয়ার করতে বলি নাই। থাকেন, চলে যাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে, থাকেন, আল্লাহ হাফেজ। এখন চলে যাচ্ছি, এখন এই মেকআপ গুলা উঠাবো। লাকি আক্তার আপু একবারই কমেন্ট করতে পারলেন, নেক্সট আর পারবেন না। আচ্ছা, সো এখন চলে যাই, থাকেন আপনারা, আল্লাহ হাফেজ, আবার কালকে দেখা হবে। মানে এখন ঢুকছে না, সবাই দেখছে, আমি কিন্তু লাইভে মামি, এখনো যাই নাই। তা গালি দিয়ে না মানুষদের। আচ্ছা আপু, জেলটার দাম কত? কোনটা? 1500 টাকা। আপু তুমি হোয়াইট গার্ল ক্রিমটা ইউজ করেছি, কি করবে একটু বলো। রাবেয়া বলছি আপু ফেস ওয়াশ চেঞ্জ করে ফেলো। আপু মেকআপে সুন্দরী, আপু মেকআপ সুন্দরী না রিয়েল সুন্দরী? না আপু বলতেছে সবাই নাকি আমি। আচ্ছা আপু, তোমাকে আমার সবচেয়ে ভালো লাগে, অনেক কিউট তুমি, থ্যাংক ইউ। রোগা হওয়ার জন্য কি খাবো? মোরিঙ্গা কফি খাবেন। সরি আপু, আমি আপু তোমার মতো ফর্সা হতে চাই। আপু আমার আজকে মেকআপ করা, আমার মতো ফর্সা হইতেছেন আজকে, তো আমি মেকআপ করা, আমার মতো কিভাবে ফর্সা হবেন? আপু হোয়াইট গার্ল ক্রিমটা কি সিরাম ব্যবহার করে দেওয়া যাবে? হ্যাঁ, সিরাম মিক্স করে ইউজ করতে পারবা। যদি তোমার অনেক বেশি ক্রিমটা ড্রাই মনে হয় সেক্ষেত্রে সিরাম মিক্স করে নিবা। আপু প্লিজ বলো কি বলবো। আপু রোগা হওয়ার জন্য কি ইউজ করব? মোরিঙ্গা কফি খাবেন, 1200 টাকা, 3 থেকে 4। আপু কি ঘুম পাচ্ছে? না রে, ঘুম পাচ্ছে না আজকে আমার ঘুম পাবেও না। আচ্ছা আপু 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 অনেক 6টা আইটেম চেয়েছে, আজকে পেলাম একটা বিবি জুস। আপু নুরনাহার আপু দুইটা, একটা আবার ডাবল করে মানে আলাদা আলাদা করে অর্ডার করছেন কিনা আমাকে একটু বলেন। যদি আলাদা আলাদা করে অর্ডার করে থাকেন তাহলে আলাদা আলাদা পাবেন। আপু বছর পরে 33 অনেক দাগ, কি ইউজ করব? আপনাকে অবশ্যই হচ্ছে গিয়া হোয়াইট গার্ল ক্রিম আর প্যাক্সমলি সুদিং জেলটা নিতে হবে। আপু আমি কোড 100 কবে পাবো? কালকে পরশু। আপু আমি ছোট ছোট ব্রণ আছে, খুব বেশি না, কি ব্যবহার করব দেখাও। ছোট ছোট ব্রণ, খুব বেশি না, ফেস ওয়াশ আর সিরামটা নিয়ে নেবেন। আপু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, পেজে একটু নক করেন। তুমি এমনিতেই অনেক সুন্দর, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। আপু হোয়াইট গার্ল ক্রিমটা সিরামটা ইউজ করা যাবে? হোয়াইট গার্ল ক্রিমে যে কোনো সিরাম ইউজ করা যাবে। হ্যাঁ, বিবি জুসটা আনবেন না? নিতে পারি নাই আপু। আচ্ছা বিবি জুসটা আনবো আবার। আপু তুমি মেকআপ ছাড়াই বেশি সুন্দরী। হ্যাঁ, মেকআপ ছাড়াই আমি বেশি সুন্দর, এটা অবশ্য ঠিক বলছেন, রাইট, থ্যাংক ইউ। আপু এই ক্রিমটা ইউজ করেছি, কন্টিনিউ উপকার। আপু ক্রিমটা ইউজ করেছি, রাবে আপু অবশ্যই ফেস ওয়াশ নিয়ে নিতে হবে, ফেস ওয়াশ এবং জেল ইউজ করতে হবে। আচ্ছা আপু অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। চলে যাই, আজকে অনেক আপুরা দেখতেছেন, তাহলে ভালো থাকেন, ঠিক আছে, কালকে দেখা হবে। শোরুম কোথায়? ধানমন্ডি শোরুম ওপেন হবে জানুয়ারি মাসের 1 তারিখে, 15% ডিসকাউন্ট পাবেন। এক একটা আপু 4টা করে বানানা লিপ বাম পাবেন, যেটা লিপটাকে পিঙ্ক করে। সেকেন্ড হচ্ছে আপনি এছাড়াও অনেক গিফট নিয়ে যেতে পারবেন। থার্ড হচ্ছে আপনি ভিআইপি কার্ড পাবেন। সো জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা হচ্ছে ধানমন্ডি শোরুম ওপেন হচ্ছে। সো আমি আপনাদের ডেটটা বলে দিব, 27 তারিখে পোস্ট করে দিব, 27 তারিখে পোস্ট করে দিব, ঠিক আছে? 27 তারিখে পেজে আপনারা যারা আমার ফুল ড্রেসের পিকচারটা দেখতে চাইছিলেন, আমি 27 তারিখে সুন্দর করে ফুল ড্রেসের পিকচার সহকারে পোস্ট করে দিব, ঠিক আছে? দেখে নিয়ে। আচ্ছা আপু তোমার মতো
হোয়াইট হতে কি ইউজ করবো, আজকে তো আমার মেকআপ করা। আচ্ছা আচ্ছা চলে যাই, থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে।